আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা ছিলেন। কেমন নেতা? যে তারা আঘাত করলেও নবীজি তারা আঘাত করতেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা আঘাত করতেন না। তাহলে প্রথম এই হাদিস অনুযায়ী পাঁচটা প্রশ্নের আনসারের প্রথম নাম্বার প্রশ্ন হলো, তোমার জীবনটাকে তুমি কোন রাস্তায় ব্যয় করেছো? এই প্রশ্ন যখন করা হবে, যদি আপনি ইসলামের উপরে যদি পদার্পণ থাকেন, যদি আপনি আপনার জীবনটাকে সাজান ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক এই রাস্তার উপরে যদি আপনার জীবনটাকে আপনি পরিচালিত করেন, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, তাহলে অবশ্যই অবশ্যই সেই দিন আপনি আনসার দিয়ে ফেলবেন, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আমরা তো অবশ্যই স্বীকারোক্তি দিয়েছিলাম আপনি আমাদের রব, এবং আমরা আপনার উপরে, আপনার ইসলামের উপরে, কোরআনের উপরে আমাদের জীবনটাকে পরিচালিত করেছিলাম। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কিন্তু এখন বিষয়টা হলো, যতই আপনি বলেন না কেন, আপনি যদি নিজের জীবনটাকে যদি সঠিক রাস্তায় পরিচালিত করতে যান, বিপদের সম্মুখীন হতে হবে, ঠিক কিনা? নয় হতে হবে পাড়া প্রতিবেশীর দ্বারা, নয় হতে হবে আপনার সমাজের দ্বারা, না হলে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে আপনার জেলা, আপনার বিভাগ, না হলে এই দেশের সরকার। কিন্তু যদি ইসলামিক যদি শাসন ব্যবস্থা যদি চালু যদি থাকে, আল্লাহর কসম করে বলতে পারি, দিন মানা আমাদের জন্য সহজ হয়ে যাবে, ঠিক কিনা? গতকালকে একজন আমাকে বলছেন, হুজুর আপনি যতই বলেন না কেন, আপনিও কোনো না কোনো মধ্য দিয়ে দেখেন গা সুদের সাথে জড়িত। আমাকে কি বলছে? যে আপনিও দেখেন কোনো একটা লাইন দিয়ে নিশ্চিতভাবে সুদের সাথে আপনি জড়িত। আমার মাথায় আর ঢুকে না। আমি চিন্তা করলাম যে আমি এখন ওনার সাথে তর্ক করা আমার পক্ষে সম্ভব না। তো উনি ব্যাখ্যা দিচ্ছেন যে না, ব্যাংকের সাথে যে কোনো ব্যাংকের সাথে আপনাদের লেনদেন আছে, সেটা হোক ইসলামী ব্যাংক অথবা অন্য কোনো ব্যাংক অথবা অন্য কোনো মাধ্যম, যেটার মধ্য দিয়ে আপনারা বা আমরা এখন সুদের সাথে লিপ্ত হয়ে গেছি। কিন্তু যদি ইসলামী শাসন ব্যবস্থা যদি কায়েম হয়ে যায়, আল্লাহর কসম করে বলছি, এই দেশে 100% সুদ মুক্ত করা সম্ভব।